কত বিঘা আছে আপনাদের এই জায়গা? পিকনিক স্পটে মজা করতে গিয়ে জোড়া দেয় পাকিস্তানি ইমরান খান ছক্কা চার শাকিল ফোন চারটা ফেটে গেছে সে বাইরে এই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে শুধুমাত্র প্রথম পুরস্কার দেওয়া হবে তিনজন এই যে ডিসকোয়ালিফাইড এই তিনজন দুইজন সামনে হাততালি হবে পৃথিবীর সব মায়া ফুরিয়ে যাবে একদিন পরাণ পাখি উড়েই যাবে যেদিন হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া ফুরিয়ে যাবে একদিন আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আজ আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই আজ তুমি কত দূরে মুছে গেছে নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে দূরে চলে যাই যে সময় হয় একবার যার যাওয়া পাছে আশা নেই আজ আশা নেই ভালোবাসা নেই আশা ছিল এসেছেন সব চলে যাও অবস্থা দেখছো নি না ঘুরাই এই অবস্থা পুকুরে জায়গা আর ঘুরাইলে কই যাইব আমি তো শাকিল
সরেন মানু ভাই ভাই চেঞ্জ করেন না কারণ আগে বাড়েন লাঠি উঁচু জায়গা তো জায়গা মাপা লাঠি উঁচু গন্ডা গন্ডা মারেন 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 আমি কাছেই ছিলাম 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 বাড়ি বাড়ি হ্যাঁ জায়গা আটাকে বাড়ি চেষ্টা দুবার আসুন আসুন 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 মারেন বাড়ি আর একটু তুমি ডিসকোয়ালিফাই দেখতেছো আমি দেখি না আচ্ছা মারো আবার ব্যাক করলে তো ব্যাক করে যায় না আজব পাবলিক বাউন্ডারি ক্লিয়ার আমি দেখি নাই সোজা ভিড় আবার যাও এই যে ওইটা তো মারা দিল বাস এইবার আমাদের মধ্যে মাঝে খেলা প্রদর্শন করছে 9 16, 17, 18, 19, 20 একটা করে আমি দেবেন পুরস্কার আমরা ভাতি যা বাড়িঘর গরম করে হলে গ্রামের মুরব্বীরা সব গিয়ে বললো বাবা কান্দো কেন বুড়া মানুষ মরছে আরে আমরা তো আছি তোমার বাবার মতো যখন সময় দরকার হয় আমাকে কাছে যাইবে আমরা তোমার সহযোগিতা করবো সবকিছু করবো তো মোটামুটি শান্ত হয়েছে পরের বছর ওর মা মারা গেছে আবার একই কান্না সেই কান্নার ঢল কোনো মতেই কান্না থামে না গ্রামের মহিলারা বললো বাবা কান্দো কেন বুড়ো মানুষ মরছে আমরাই তো আছি তোমার মার মতো যখন দরকার হয় আমরা তোমার সব সহযোগিতা করবো পরের বছর বউ মারা গেছে কাঁদতেছে এত বউ হইলো কেউ কয় না যে আমি আছি এই দুঃখে আরো কাঁদতেছে কান্দতে কান্দতে ওই অচল হয়ে গেছে আর কি করবো বলো ধন্যবাদ এখন দুইজনেই বিধবা তো দুজনের ঘরে দুইটা বাচ্চা আছে এখন দুই বাচ্চারে নিয়ে দুইজনই চাইনিজ হোটেলে যায় প্রত্যেকদিন সন্ধ্যার পরে এইভাবে বাচ্চাদের সাথে খাতির হইতে দুইজনের সাথে খাতির হয়ে গেছে তো ওরা দুইজনেই জানলো যে একজনের স্বামী নাই আরেকজনের বউ নাই তো তারা পরে চুক্তি করে দুইজনের বিয়ে শাদী করে ফেললো আল্লাহর রহমতে তাদের ঘরে আবার একটা বাচ্চা হইলো বাচ্চাটা একটু বড় হয়েছে 2 বছর 2.5 বছর হয়ে গেছে গুড় গুড় করে হাঁটে তো একদিন ভদ্রলোক অফিস থেকে এসে দেখে যে ছোট বাচ্চাটারে বড় দুইটা মারতেছে আর গেটের থেকে চিল্লিতেছে এই মায়াম ওই আছো তুমি ঘরের ভিতর কি করো দেখো না এনে কি গন্ড রটর লেগে হয়েছে কি হয়েছে তোমার টার আমারটা মিলে আমাকে মারতেছে দেখো না
لنا وشارك وطنا لنا والهاك لنا وجل لنا والكل لنا ليل لنا والهاك لنا وجل لنا والكل لنا الإسلام لنا دين وجلودنا قولنا বাবা সারা দেই খুঁজে খুঁজে মনে সারা যদি হেঁটে যায় দুলাল যায় পায়ে তাদের বাবা সারা দেই খুঁজে খুঁজে আমার কই দুলাল কই না আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দু তাদের বাবা বাদিচা চঙ্গর বলে পেট্রোল মেরে পৌঁছে বাড়ি আলালো দুলাল ধন্যবাদ হাততালি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আচ্ছা ধন্যবাদ আমাদের বিচারক আছে ভালো লাগে না আমি তোমার থেকে ডিভোর্স চাই তো স্বামী নাও এই নাও চকলেট খাও একটু রোমান্টিক হয়ে বললে তুমি আমাকে আবার পটাতে চাও না মা বলেছে কোনো সময় কাজ করার আগে মিষ্টি খেতে হয় জনলাম স্কাউট ভাই সবে সবার মুখে ফোটাবো হাসি আগামী দিনে আমরা শপথ নিলাম স্কাউট ভাই সবে সবার মুখে ফোটাবো হাসি আগামী দিনে লেখাপড়া শিখে মোরা হব বৈজ্ঞানিক তাকে দিন যাকে দেখলে মনে হয় সেই স্কুলের সুবোধ বালক ছিল তাকে দিন যাকে দেখলে মনে হয় সেই স্কুলের সুবোধ বালক ছিল ভদ্র ছেলে বড় মুশকিলের কাজ পিছতে সামনে যান গে দ্বিতীয়বার দেওয়া যাবে না কামাল ভাই হ্যাঁ যাকে দেখলে মনে হয় সে সবাইকে খুব আনন্দে রাখে তাকে দিন যাকে দেখলে মনে হয় সে সবাইকে খুব আনন্দে রাখে অর্থাৎ অনুষ্ঠান জমায় রাখে তাকে দিন যাকে দেখলে নেতা নেতা মনে হয় তাকে দেখলে দিন যাকে দেখলে নেতা নেতা মনে হয় মানু ভাই থ্যাংক ইউ রুবেলকে আমাকে যেটা দেওয়া হয়েছে তাকে দিন যাকে দেখলে মনে হয় নির্বাচনে দাঁড়ালে তার পরিবারও তাকে ভোট দেবে না আচ্ছা এটা কিন্তু শুধু আনন্দের জন্য হ্যাঁ আনন্দের জন্য কেউ আচ্ছা ঠিক আছে অসুবিধা না আমাকে একজনের নাম দিতে বলছে তো আপনার বাসাইটা উপযুক্ত না হলেও ভাগ্য চক্রে চলে আসছে তাকে দিয়ে যাকে দেখলে মনে হয় একটা হাফ প্যান্ট পেলে তিনি পুকুরে সাঁতার কাটতেন আমার তো মনে হয় এই ব্যাপারে তাকে দিন যাকে দেখলে মনে হয় তাকে একটা হাফ প্যান্ট দিলে আজকে পুকুরে সাঁতার কাটতেন দেখা যাক কে তিনি জানো ভাই অর্থাৎ বিচারক মন্ডলী তাকে দিন যাকে দেখলে মনে হয় এখান থেকে তাকে বাজারে কিনে দিলে তিনি বাসায় নিয়ে যাবেন তাকে দিন যাকে দেখলে মনে হয় এখানে যদি তাকে বাজার কিনে দেওয়া হয় তাহলে এখান থেকে তিনি বাজার নিয়ে যাবেন কাকে মনে হয় তাকে দিন যাকে দেখলে মনে হয় এখান থেকে বাজার কিনে দিলে তিনি বাসায় খুশি মনে নিয়ে যাবেন বরেই দিব দেখছো বরেই দিব চিন্তা বিকে জানান ভাই কেন এরকম মনে হলো আপনার বাজার থেকে বেশি কেনার সত্ত্বেও
তো এমনিতে আপনি নিজে বাজার করেন? তো বাজারের মানে জিনিসপত্র যখন দাম বাড়ে তখন খারাপ লাগে না কেনাকাটা করার সময়, বা দাম বাড়ায় বলেন জনগণকে বলেন না দেখো আজকে আমি 50 টাকা জিনিস নিয়ে আসছি, ওটা দাম 35 টাকা। আমি বরং তো দামি দেখি দিব কিনে কম দামে টা গোপন খবর পাস করে দিল ভাই। তাহলে ভাবি অভিজ্ঞ। আচ্ছা ভাবি আপনার জন্য পুরস্কার দেখেন। জোরে হাততালি। পুরস্কারটা খুলেন। খুলেন। অবশ্যই গিফট তো গিফট। না তারপরে হাসি খুশি হতো। দেখো আবার খারাপ কিছু দিন না ল্যাপটপ দেন না। না এটা না তো। পুরস্কারটা নিয়ে। ও পুরস্কার ওই যে। এই যে বাটা। নিয়ে আসো। সবাইকে ধন্যবাদ। মিটিং এর মধ্যে বলেছি সেই দিন কিন্তু অনুষ্ঠান করেছি আমরা, কিন্তু কিঞ্চিত পরিমাণে কোনো উপভোগ করতে পারিনি আমরা। আমরা যতক্ষণ ছিলাম আপনাদের সেবাই ছিলাম, আপনাদের জন্য আমরা ছিলাম, কিন্তু আমাদের জন্য আমরা ছিলাম না। তা আমরা আজকের দিনটা সেই জন্য নির্বাচিত করেছিলাম যে আজকের দিনটা আমরা আমাদের কমিটির যারা সেই দিন সময় দিয়েছি তারাই আজকে আমরা এখানে সময় দিব। তো দুঃখজনক হলো সত্য যে আমাদের মাঝে আজকে আমরা উপস্থিত পেয়েছি মাত্র 17 কি 18 জন আমাদের কমিটির মানুষ যারা ছিল। তো বাকি যারা হয়তো ব্যস্ততার কারণে এখানে উপস্থিত হতে পারেনি, তারপরেও বলবো যে আমরা এখানে এসেছি, যেটুকু আনন্দ করেছি, যতটুকু সময় দিয়েছি এটা আসলে যথেষ্ট না। তারপরেও আমরা আজকে বলবো আমাদের এই অনুষ্ঠানটি এ পর্যন্ত আমরা সাকসেস। আসসালামু আলাইকুম। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলন অনুষ্ঠান 22শে ডিসেম্বর যেটা অনুষ্ঠিত হয়েছিল অত্যন্ত সুন্দর এবং সার্থক হয়েছিল। এটা শুধুমাত্র আমার দৃষ্টিতে না, আমার বেজমেট, স্কুলমেট, বন্ধুরা, ভাইয়েরা সবার রিপারকেশন অত্যন্ত ভালো ছিল। ওই হিসেবে আমিও কমিটির একজন আনন্দিত হয়েছিলাম এবং মানে আপনাদের এই সার্থক অনুষ্ঠানের সাথে নিজেকেও এঙ্গেজ করতে পেরে আমারও ভালো লাগছে। তো যাই হোক, আমরা আমাদের এই ধারাবাহিকতাকে আমরা এটা টেনে নিয়ে যেতে চাই। আমরা শুনেছি অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের, যেটা কন্টিনিউশন আছে আপনার যে সেন্ট গ্রেগরি স্কুলের। এখন আমরা যে কাজটা করব, আমি কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং উপদেষ্টা যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই ধারাবাহিকতা যাতে থাকে এবং আমরা এক ছাদের নিচে এক পতাকা তলে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের যে সুনাম আমরা এটা বয়ে নিয়ে যেতে পারি। এবং আমার একটা প্রশ্ন, আমরা এফডিআরটা কখন আমরা করতেছি? এই যে টাকাগুলি আমাদের কাছে আছে, এফডিআরটা কখন করতেছি? আমাদের যদি সুনির্দিষ্ট তারিখ দেন এটা আমার মনে হয় সবার জন্য। এই কমিটির নামে এই আমরা 3 মাসের গ্যারান্টি নিয়ে ব্যাংকে অ্যাকাউন্টটা করেছিলাম। ব্যাংক থেকেও তাগিদ দিচ্ছে যে আপনাদের টাকা আপনারা তাড়াতাড়ি নিয়ে যান। এখন আমরা আপনাদের, আমার ধারণা যে আমাদের 33-34 যা মেম্বার আছে সবাইকে নিয়ে ফুল হাউসে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব। অ্যালামনাই অ্যাসোসিয়েশন হতে 1 বছর লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, তবে নট লেস দেন 6 মাস। 6 মাসের কম যে লাগবে না এটা বলা যায় না, বেশি লাগতে পারে, কারণ এটা আমাদের তো সবাইকে জোগাড় করা, মিটিং করা, এগুলো করতে সময় লাগবে। এটা ভোটাভুটির ব্যাপার আছে, আবার একটা নতুন কমিটি গঠনের ব্যাপার আছে। তা আমরা একটা সোজা হিসাব, আমরা আজকে একটা শনিবার, শুক্রবার, কালকে শনিবার, এর পরের শনিবারে আমরা ফুল হাউসকে আবার স্কুলে অ্যাটেন্ড করতে পারি কিনা, একত্র করতে পারি কিনা, এই ব্যাপারে আমি যদি কেউ সহযোগিতা আছে একটু জানান। যে আমি চাই যে আগামী শনিবারের পরের শনিবার আমরা বসে সিদ্ধান্তটা নিয়ে নিই। হ্যাঁ, কমিটি করে এটার জন্য তো মিটিং এ বসতে হবে। তাহলে আমি আগামী শনিবারের পরের শনিবার বসি, বসে অ্যাডক কমিটি করি, অ্যাডক কমিটিতে টাকাটা নিয়ে আসি।
আগামী শনিবার, দ্যাট মিনস পরশু দিনে, কালকে কালকে শনিবার না, পরের শনিবার। পরশু। হ্যাঁ করো। খবরদার দায়িত্ব আমাদের। ধন্যবাদ। আমরা এফডিআর করব এই কথাটা কিন্তু আমরা মোটামুটি ভাবে ধরে রেখেছি যে আমরা এফডিআর করব, এবং এফডিআর থেকে যে টাকা আয় হবে সেই টাকাকে আমরা আমাদের উন্নয়নমূলক অর্থাৎ স্কুলের যে কিছু গরিব বাচ্চা আছে তাদের লেখাপড়ার ব্যয়ভার বহন করার দায়িত্ব আমাদের কিছু কিছু আমরা নেব, যা সেই টাকা থেকে আসবে। এরকম আমাদের চিন্তা ভাবনা আছে এবং ভবিষ্যতে হয়তো থাকবে। কিন্তু ব্যাপার আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর